আসসালামু আলাইকুম। শুরু থেকেই বর্তমান সরকারের উপরে মৌলবাদী গোষ্ঠীর কোনো অংশ প্রচ্ছন্ন প্রভাব বিস্তার করছে। তাদের বিভিন্ন দাবি দাওয়া কিংবা প্রেসক্রিপশনে সরকার নানান ধরনের সিদ্ধান্ত নিচ্ছে এবং এই বিষয়টি অনেক আগে থেকেই, মাত্র তো 2 মাস সরকার গঠন হলো, অর্থাৎ যেদিন থেকে সরকার গঠন শপথ নিয়েছে সেদিন থেকেই বিভিন্ন পর্যায় থেকে এ ধরনের নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। এগুলো চায়ের টেবিলে, রাজনৈতিক আড্ডায়, কেউ চুপি চুপি, কেউ হয়তো একটু প্রকাশ্যে কথা বলার চেষ্টা করছেন। এ নিয়ে বিএনপির মধ্যেও আমরা দেখেছি এক ধরনের অস্থিরতা। তারা মনে করছেন তাদেরকে বাইপাস করে সরকার অন্য বিশেষ রাজনৈতিক শক্তির মতাদর্শে কিংবা তাদের বিভিন্ন নির্দেশনা অনুযায়ী নীতিগত বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিচ্ছে এবং এই কথাগুলো খুব জোরের সঙ্গে কেউ এ পর্যন্ত উচ্চারণ না করলেও আমরা দেখলাম সরাসরি স্পষ্টভাবে উচ্চারণ করলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি তাদের এক বিবৃতির মাধ্যমে বলছে যে নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থান্বেষী মৌলবাদী হুমকির কাছে অন্তর্বর্তীকালীন সরকার আপোষ করে উদ্বেগজনক ও ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। টিআইবির এই বিবৃতিটি কখন বলছে? হয়তো এর আগে তারা নানান ধরনের দৃষ্টান্ত দেখেছে, একটা পর্যায়ে বাধ্য হলো কথাগুলো প্রকাশ্যে বলতে তখনই যখন মাধ্যমিকের পাঠ্যপুস্তক সংশোধন এবং পরিমার্জনের জন্য যে কমিটি গঠন করা হয়েছিল, দুটি রাজনৈতিক শক্তির আপত্তির মুখে সেই কমিটি বাতিল করা হলে টিআইবি এই সত্য কথাগুলো উচ্চারণ করলো এবং তাদের দাবি কী ছিল? এই কমিটির মধ্যে অন্যতম সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা এবং পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মামুন, তাকে নিয়ে তারা আপত্তি জানিয়েছিল। কী আপত্তি? যে তারা ইসলাম বিদ্বেষী এবং একই সঙ্গে তারা দাবি জানিয়েছে যে আলেমদের মধ্য থেকে সদস্য নিয়োগ করতে হবে এই কমিটিতে। তো একটা পর্যায়ে বিতর্কের মুখে, বিতর্ক ঠিক বলবো না, এই দাবির মুখে সরকার সেই কমিটি বাতিল করলো। তার পরিপ্রেক্ষিতে এই বিবৃতি টিআইবির পক্ষ থেকে এসেছে এবং কার উদ্ধৃতি এখানে তুলে ধরা হয়েছে? ডক্টর ইফতেখারুজ্জামান, টিআইবির নির্বাহী পরিচালক। ডক্টর ইফতেখারুজ্জামান আমরা জানি যে তিনি দুর্নীতি দমন কমিশন, দুদক সংস্কার বিষয়ে যে কমিশন গঠন হয়েছে তার প্রধান। তার নাম স্বয়ং প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন তার একটি ভাষণে, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে। আমি সে বিষয়ে পরে আসছি। ডক্টর ইফতেখারুজ্জামানকে নিয়ে তো আমাদের কোনো মতভেদ বা মতবিরোধ কিছুই নেই। তিনি দীর্ঘদিন সমাজে বিভিন্ন অসঙ্গতি, বৈষম্য, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আসছেন প্রাতিষ্ঠানিকভাবে। ডক্টর ইফতেখারুজ্জামান যে কথাগুলো বলছেন ওই বিবৃতিতে, তা একটু আবারও আপনাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, না হলে বিষয়গুলো খুব ভালো বোঝা যাবে না। তিনি বলছেন যে কর্তৃত্ববাদী সরকারের বহুমাত্রিক এবং নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘন এবং হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের কথা বলছেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে ছাত্র জনতা এমন নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ সৃষ্টি করেছে যা ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সহ সকল বৈচিত্র্য মতাদর্শের শান্তিপূর্ণ সহাবস্থান ও সম অধিকার নিশ্চিত করবে। পাশাপাশি নতুন বাংলাদেশ বৈষম্যমুক্ত, অসাম্প্রদায়িক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশাসন নিশ্চিত করা হবে এখানে। তিনি বলছেন যে এমন একটি বাংলাদেশে ধর্মীয় বা অন্য কোনো মতাদর্শ কারো উপর চাপিয়ে দেওয়া হবে না। এটাই তো লক্ষ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে গণ অভ্যুত্থানের সৃষ্টি হলো, যে লাখো জনতা, ছাত্র একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বন্দুকের সামনে, গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়ালেন। তারা তো এই শব্দ নিয়েই দাঁড়িয়েছিলেন। সেই কথাগুলোই ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন। তিনি আরও বলছেন যে কিন্তু আমরা আতঙ্কের সঙ্গে লক্ষ্য করছি অসাম্প্রদায়িক চেতনা ও বহুত্বের বিরুদ্ধে কুৎসা, বিদ্বেষ, ঘৃণা ছড়িয়ে শঙ্কা ও হুমকির বাতাবরণ সৃষ্টির প্রচেষ্টা ক্রমেই উৎকট রূপ ধারণ করছে। এ ধরনের স্বার্থান্বেষী মহলের অপপ্রচার, হুমকির প্রতি নতি স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকার আপোষ করছে, যা উদ্বেগজনক। উদাহরণ হিসেবে তিনি পাঠ্যপুস্তকের বিষয়টি নিয়ে এসেছেন। তিনি বলছেন এই বিষয়টি একদিকে যেমন সরকারের মৌলবাদ ও সাম্প্রদায়িকতার সঙ্গে আপোষের উদাহরণ, অন্যদিকে তেমনি নতুন বাংলাদেশের বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতি রীতিমতো প্রহসন। কারোর কোনো দ্বিমত থাকতে পারে এই কথাগুলোর প্রতি?
এবং ভারতের পক্ষ থেকেও তো এই বিষয়গুলো খুব জোরালোভাবে উচ্চারণ করা হচ্ছে এবং তারা এই ধরনের ঘটনা ঘটলে সেগুলোকে পুঁজি করার, ক্যাশ করার সুযোগের অপেক্ষায় আছে। 5 আগস্টের পরে হিন্দু ধর্মাবলম্বী কিংবা সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ চালানো হয়েছে পরিবারগুলোর উপরে, একই সঙ্গে সাধারণ যে মুসলমান পরিবার সেগুলোর উপরেও আক্রমণ হয়েছে। এগুলো তো রাজনৈতিক আক্রমণ ছিল, সেইগুলোকে ক্যাশ করার চেষ্টা করছে। শুধুমাত্র সংখ্যালঘু নির্যাতনকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে ভারতের পক্ষ থেকে। এবং এটি যদি ঘটতে থাকে, ভারতের জন্য খুব সহজ হবে বাংলাদেশকে অস্থির করে তুলতে, আন্তর্জাতিক বিশ্বের সামনে বাংলাদেশকে মৌলবাদী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করার জন্য। টিআইবি এমনি আর এই বিবৃতি দেয়নি। যখন বিষয়গুলো উদ্বেগজনক অবস্থায় যাচ্ছে, চরম আতঙ্কের পর্যায়ে যাচ্ছে এবং এটিকে কেউ ক্যাশ করতে পারে সেটি মনে করেই আমার ধারণা টিআইবি এই ধরনের একটি বিবৃতি দিয়েছে। ডক্টর ইফতেখারুজ্জামান সরাসরি এই কথাগুলো উচ্চারণ করেছেন। ডক্টর ইফতেখারুজ্জামান তার বক্তব্যে আরও বলছেন যে কর্তৃত্ববাদের ধ্বংসস্তূপ থেকে উত্থিত অশুভ জবরদখলকারী সাম্প্রদায়িক মহল যতই অতি ক্ষমতায়িত আচরণ করুক, তাদের বৈষম্যমূলক আদর্শকে সমাজের উপর বলপূর্বক চাপিয়ে দেওয়ার যত অপচেষ্টাই করুক, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই বৈষম্য বিরোধী আন্দোলনের মূলধারা কোনোভাবেই এ ধরনের সাম্প্রদায়িক শক্তির বিকাশ ঘটতে দেবে না। এবং একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের মূল ভিত্তি হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের মূলধারার বহুমত, অন্তর্ভুক্তি ও সম অধিকার এবং অসাম্প্রদায়িকতার আদর্শ, যা অটুট থাকা প্রয়োজন। এই যে বহুমতের কথা বলেছেন, এই বহুত্ববাদের কথা তো আমাদের প্রধান উপদেষ্টা গত কয়েকদিন আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে বক্তব্য দিলেন, তার সেই বক্তব্যেই এটি খুব জোরালোভাবে উঠে এসেছে। বাংলাদেশে এখন সব ধর্ম, বর্ণ, মতের মানুষের সহ অবস্থান এবং বহুত্ববাদের নিশ্চয়তা দেওয়া হচ্ছে, বহুত্ববাদ চর্চার নিশ্চয়তা দেওয়া হচ্ছে। এই কথা যখন বলেছেন, তখন তো আমরা অবশ্যই এর সঙ্গে মেলানোর চেষ্টা করব বাংলাদেশের বাস্তব পরিস্থিতিতে। সেটি যদি অস্বাভাবিক কিছু হয়, আমাদের জন্য অবশ্যই সেটি অ্যালার্মিং। এর আগে তো কিছু ঘটনা দেখা গিয়েছে যে উগ্র মতাদর্শের কারোর দাবির পরিপ্রেক্ষিতে ব্রিগেডিয়ার সাখাত হোসেনকে ছড়িয়ে অন্য মন্ত্রণালয়ে দেওয়া হলো, ডক্টর শাহদিন মালিককে সংবিধান সংস্কার কমিশনের প্রধান থেকে সরিয়ে দেওয়া হলো, আর একজনকে সেখানে বসানো হলো। এগুলো সবই আমাদের জানা। এবং সেই সব জায়গা থেকে আমার আশঙ্কা হচ্ছে ডক্টর ইফতেখারুজ্জামান এখন আপাতত যে দায়িত্বে রয়েছেন, অতিরিক্ত দায়িত্বে, দুদক সংস্কার কমিশনের প্রধান হিসেবে, তাকেও কি সরিয়ে দেওয়া হবে? এই প্রশ্ন অনেকের মধ্যেই জাগছে। এবং এই তো সেই ডক্টর ইফতেখারুজ্জামান বা টিআইবি যে প্রতিষ্ঠানটি বা যে ব্যক্তিটি এর আগে আরও বিভিন্ন সময় একই সঙ্গে আওয়ামী লীগ এবং বিএনপির আক্রমণের শিকার হয়েছেন। আক্রমণ বলতে বিভিন্ন অভিযোগে তাদেরকে অভিযুক্ত করেছেন। বিএনপির সময় বিএনপির দুর্নীতি নিয়ে ডক্টর ইফতেখারুজ্জামান কথা বলেছেন, টিআইবি কথা বলেছে। একইভাবে আওয়ামী লীগের সময় তারা যেই অসঙ্গতি, অনিয়ম, ভয়ঙ্কর দুর্নীতি চিত্র ফুটিয়ে তুলেছেন সবার সামনে, তাতেও কম আক্রমণের শিকার হননি। শুভবুদ্ধি সম্পন্ন যে মানুষ যারা রয়েছেন, হ্যাঁ, ইসলামী চিন্তাধারার কেউ আদর্শ পোষণ করতেই পারেন, অস্বাভাবিক কিছু নয়। ধর্মনিরপেক্ষতার আদর্শ কেউ পোষণ করবেন, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সহ অবস্থানের মাধ্যমে, সহমর্মিতা প্রকাশের মাধ্যমে, পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রদর্শনের মাধ্যমে যার যার আদর্শ নিয়ে এখানে কাজ করা হবে। কোনো অবস্থাতেই হুঙ্কার, হুঁশিয়ারি এইগুলো যখন চলে আসে, সেগুলো বাংলাদেশকে আরও বিপজ্জনক অবস্থার মুখে ঠেলে দিচ্ছে বলে আমাদের সবার কাছে মনে হচ্ছে। ডক্টর ইফতেখারুজ্জামান যে কথাগুলো বলেছেন, স্পষ্টভাবে বলেছেন। এরপরেও যদি সরকারের মধ্যে আমরা গত 2 মাসে যা দেখেছি, সে ধরনের আচরণ পরিলক্ষিত করি, যেটি সবসময় বলা হয়, আবারও বলি, বাংলাদেশকে অনেক বড় ধরনের খেসারত দিতে হবে যদি বর্তমান সরকার সফল না হয়। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।